শুল্কারোপ ইস্যুতে আবারও পিছু হটলেন ডোনাল্ড ট্রাম্প। এবার স্মার্টফোন, ল্যাপটপের মতো ইলেকট্রনিক পণ্যকে বর্ধিত ট্যারিফের আওতামুক্ত বলে ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট। এসব পণ্যের বেশিরভাগই চীন থেকে আমদানি করে দেশটি, যাদের উপর মার্কিন ট্যারিফের হার এখন 145%। বিপুল এই শুল্কের বোঝা থেকে মুক্তি পাওয়ায় স্বস্তি ফিরল অ্যাপল, মাইক্রোসফটের মতো টেক জায়ান্টদের। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সসের চলতি মাসের শুরুতেই বিশ্বের বেশিরভাগ দেশের ওপর নানা মাত্রায় অতিরিক্ত শুল্ক আরোপ করেন ডোনাল্ড ট্রাম্প। বর্ধিত শুল্ক 3 মাসের জন্য স্থগিত ঘোষণার কয়েকদিনের মাথায় এবার আরেক ধাপ নমনীয় ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার গভীর রাতে যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন এজেন্সি প্রকাশ করেছে ট্যারিফ কোডের নতুন এক তালিকা। এতে বলা হয়েছে, বিভিন্ন দেশের ওপর ট্রাম্পের আরোপিত 10% শুল্ক কার্যকর হবে না ইলেকট্রনিক পণ্যে। চীনের ইলেকট্রনিক পণ্যের ক্ষেত্রেও প্রযোজ্য এই সিদ্ধান্ত। তালিকা অনুযায়ী মোট 20 ক্যাটাগরির পণ্য থাকবে বর্ধিত ট্যারিফের আওতামুক্ত। এর মধ্যে রয়েছে ডিস্ক ড্রাইভ, সেমিকন্ডাক্টর ডিভাইস, মেমোরি চিপ, ফ্ল্যাট প্যানেল ডিসপ্লে সহ নানা ধরনের যন্ত্রাংশ। এর ফলে অতিরিক্ত শুল্ক ছাড়াই পণ্য আমদানি করতে পারবে অ্যাপল, ডেল, মাইক্রোসফট সহ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। এই সিদ্ধান্ত 5 এপ্রিল থেকেই কার্যকর বলে বিবেচনা করা হবে। হঠাৎ শুল্ক ছাড়ের সিদ্ধান্ত নিয়ে এখনও কোনো ব্যাখ্যা দেয়নি হোয়াইট হাউস। সোমবার এ বিষয়ে আরও আপডেট আসছে বলে জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমি সোমবার জবাবটা দেব। আমরা দেশ হিসেবে অনেক অর্থ পাচ্ছি, মূল্যস্ফীতি কমছে, আমেরিকানদের এখন আরও অর্থ আছে দেশের কোষাগারেও। গত কয়েক সপ্তাহে $2 থেকে $3 বিলিয়ন অর্জন করেছি, যা আগে কখনো হয়নি। এরপর সবার স্বার্থে ট্যারিফ কমিয়েছি। এখনও বিস্তারিত না জানা গেলেও স্বস্তি ফিরেছে যুক্তরাষ্ট্রের শীর্ষ টেক প্রতিষ্ঠানগুলোয়। আর ভোক্তারাও মনে করছেন, আইফোনের মতো পণ্যের দাম আকাশচুম্বী হওয়ার যে শঙ্কা ছিল, তা থেকে অন্তত রেহাই মিলছে। যুক্তরাষ্ট্রের বাজারে 80% আইফোনই তৈরি হয় চীনে, বাকি 20% ভারতে। শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয় যন্ত্রাংশের বিশাল অংশই আসে চীন থেকে। এরপরও চীনের উপর 145% পর্যন্ত শুল্ক আরোপের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। জবাবে যুক্তরাষ্ট্রের ওপর 125% ট্যারিফ ধার্য করে বেইজিং। ডরথি তাসরিন, যমুনা নিউজ।